প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। একটা লম্বা ছুটির পরে আমরা আবারও অনলাইন ক্লাসে ফেরত এসেছি। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। তো আজকে অনার্স ২য় বর্ষের সাথে তোমাদের আমার ক্লাস। তো গত বন্ধের আগে আমরা ক্লাসে অঙ্ক করছিলাম MVBE এর উপর। আজকে আমরা সেই ক্লাসেরই একটা কন্টিনিউশন যেহেতু করব, তো ছোট একটি ক্লাস হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে ক্লাসে স্লাইডগুলোতে। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে অনার্স ২য় বর্ষের সাথে আমার ক্লাস। তো প্রথমেই হয়তো বলেছি এই কথাটা। তো অনার্স ২য় বর্ষের যে ২০১ নম্বর কোর্সটা আছে, অর্থাৎ থিওরি অফ এস্টিমেশন, সেই কোর্সটার সাথে সাধারণত তোমাদের সাথে আমার ক্লাস থাকে। তো সেই কোর্সে আমরা মোটামুটি অনেক কিছুই পড়ে ফেলেছি। মোটামুটি বলা যেতে পারে সিলেবাস প্রায় কাভার। তো এখন আমরা সিলেবাসের যে কিছু কিছু অংশ ছিল যেগুলো হয়তো আরেকটু ইলাবোরেটলি পড়ালে ভালো হতো, অথবা তোমাদের হয়তো একটু সমস্যা ছিল, অথবা হয়তো কিছু অঙ্ক করিয়েছি সেই অঙ্কেরই কিছু এক্সটেনশন হয়তো করালে হয়তো তোমাদের ভালো হবে। এরকম কিছুর উপরেই এখন তোমাদের বর্তমান এবং পরবর্তী ক্লাসগুলো হয়তো কন্টিনিউ করা হবে। তো বন্ধের আগে আমরা শুরু করেছিলাম যে টপিকটা, সেই টপিকেরই আজকে কন্টিনিউশন হবে। প্রথমে বলেছি, আবারও বলছি, আজকে ক্লাসটি তোমাদের সে অনুসারে একটু ছোট ক্লাস হবে। তো ফর্মালিটি হিসেবে আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো আমাদের এখন আর নিশ্চয়ই বুঝতে বাকি নেই যে আজকের ক্লাসের আউটলাইনটা কি হবে। তো ইন্টারভাল এস্টিমেশন আমরা পড়ছিলাম। তো সেখানকার ইন্টারভাল এস্টিমেশনের কিছু প্রবলেম করছিলাম MVBE এর উপরে। সেই MVBE এরই আজকে সেই ক্লাসেরই সেটার উপরই সেকেন্ড ক্লাস। অর্থাৎ যে অঙ্ক করছিলাম গত ক্লাসে আমরা, সেই ক্লাসের অঙ্কেরই কন্টিনিউশন আজকে। তো দেখে নেই যে গত ক্লাসে আমরা কি অঙ্ক করেছিলাম, সেটা একটু ফার্স্টে রিভিউ দিয়ে নিই, যেহেতু একটা বন্ধ গেছে। তোমাদের হয়তো তেমন একটা খেয়ালও নেই যে কি পড়িয়েছিলাম বা কি পড়ানো হয়েছিল। তো আমার মনে হয় একটু ক্লাস যদি আমি গত ক্লাসে একটু রিভিউ দিয়ে নিই, তোমাদের বিষয়টা মনে করতে সুবিধা হবে। তো দেখো, এখানে আমরা লাস্ট ক্লাসে মোটামুটি কিছু প্রবলেম করেছিলাম, যার মধ্যে প্রথম প্রবলেমটা ছিল একটা ডিস্ট্রিবিউশন দেওয়া ছিল। নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে নর্মাল ডিস্ট্রিবিউশন একটা দেওয়া ছিল, সেই নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা একটা র্যান্ডম স্যাম্পল নিয়েছিলাম। তো আমার নর্মাল ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটেড ছিল এভাবে যে নর্মাল উইথ মিন মিউ অ্যান্ড ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার। সেখান থেকে আমরা একটা স্যাম্পল নিয়েছিলাম x1 x2 আপ টু xn। তারপর আমরা সেখানে কনফিডেন্স ইন্টারভাল ফর মিউ অ্যান্ড সিগমা স্কোয়ার বের করতে বলেছিলাম। তো এই ছিল আমার প্রথম প্রবলেম, এবং সেই প্রবলেমটা আমরা সলভ করা গত ক্লাসে দেখেছি। এরপরে আমরা যে প্রবলেমটা করেছিলাম গত ক্লাসে, সেটা ছিল যে একটা ডিস্ট্রিবিউশন ফর্ম দেওয়া ছিল এফ অফ এক্স গিভেন থিটা ইকুয়াল টু থিটা ই ইনভার্স থিটা এক্স, যেখানে এক্স এর মান গ্রেটার ইকুয়াল 0 ছিল আর থিটা গ্রেটার দেন 0 ছিল। এই ডিস্ট্রিবিউশন থেকে আমরা একটা স্যাম্পল ড্র করেছিলাম, র্যান্ডম স্যাম্পল x1 x2 আপ টু xn, যেখানে আমরা একটা অ্যাজাম্পশন করে নিয়েছিলাম যে জি অফ থিটা ইকুয়াল টু ই ইনভার্স থিটা হবে, এবং যেখানে থিটা গ্রেটার দেন 0 ছিল। তো এখন আমাকে বলা হয়েছিল যে 100 ইন্টু 1 মাইনাস আলফা পার্সেন্ট বেইজিয়ান ইন্টারভাল অফ থিটা বের করার জন্য, পাশাপাশি আমাকে যে প্যারামিটার থিটা ছিল সেই থিটার জন্য একটা কনফিডেন্স ইন্টারভাল বের করতে বলা হয়েছিল। তো এইটাও আমরা প্রবলেম সলভটা দেখেছিলাম। অতঃপর আমরা আরেকটা প্রবলেম করেছিলাম গত ক্লাসে, যেখানে আমার ডিস্ট্রিবিউশনের ফর্ম দেওয়া ছিল থিটা এক্স ইনভার্স থিটা প্লাস 1, যে ডিস্ট্রিবিউশন থেকে আমরা x1 আপ টু xn একটা র্যান্ডম স্যাম্পল নিয়েছিলাম, এবং এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে x গ্রেটার ইকুয়াল 1 ছিল।
আমরা অ্যাজাম্পশন করে নিয়েছিলাম যে এই থিটার ডিস্ট্রিবিউশন ফাংশনটা ছিল হচ্ছে এটা, অর্থাৎ 1 বাই গামা আলফা বিটা টু দি পাওয়ার আলফা থিটা টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ই ইনভার্স থিটা বাই বিটা, যেখানে থিটা গ্রেটার দেন 0। এখানে আমার থিটার জন্য বেইজিয়ান ইন্টারভাল বের করতে বলা হয়েছিল, অর্থাৎ 100 ইন্টু 1 মাইনাস আলফা পার্সেন্ট বেইজিয়ান ইন্টারভাল বের করতে বলা হয়েছিল। আচ্ছা, তো চলে আসলাম আজকের ক্লাসের প্রবলেমে। যেহেতু কতদিন আমরা 3টা প্রবলেম করেছিলাম, আজকে আমরা 4 নাম্বার প্রবলেমে চলে আসলাম। আমার প্রবলেমটাতে কি বলা আছে ফার্স্টে আমরা সেটা দেখি। এখানে বলা আছে let x follows exponential distribution with parameter theta, find MVBE of theta and also minimum variance। অর্থাৎ এক্সপোনেনশিয়াল আমার হচ্ছে ভ্যারিয়েবল যে এক্সটা দেওয়া আছে সেটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, এবং আমাকে বলা হয়েছে এই প্যারামিটার থিটার জন্য এমভিবিই বের করতে, এবং পাশাপাশি মিনিমাম ভ্যারিয়েন্সও বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো ফার্স্টে আমরা সলিউশনে গিয়ে ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা আছে সেটা আমরা লিখে ফেলব, অর্থাৎ এফ অফ এক্স থিটা ইকুয়াল টু 1 বাই থিটা ই ইনভার্স এক্স বাই থিটা, যেখানে থিটা গ্রেটার দেন হচ্ছে 0। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আগের দিন যেভাবে অঙ্কগুলো করেছিলাম সেটার মতো করে প্রথমেই আমরা জয়েন্ট পিডিএফটা বের করব। এখন যেহেতু আমার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এটার জয়েন্ট পিডিএফ যদি আমরা লিখি তাহলে আমরা পাবো যে ফাই ইকুয়াল টু হচ্ছে 1 বাই থিটা টু দি পাওয়ার এন ই ইনভার্স সামেশন এক্স আই থিটা। ওকে, আচ্ছা, এর অতঃপর আমরা এটার উভয় পাশে লগ দিয়ে নিব। দেখো এখানে আমরা লগ নিয়েছি লগ ফাই ইকুয়াল টু, এখানে যদি আমি লগ নিই তাহলে আমি পাবো মাইনাস এন লগ থিটা, আর এই জায়গাটাতে লগ নিয়ে আমরা পাচ্ছি মাইনাস সামেশন এক্স আই বাই থিটা। ওকে, এরপরে আমরা করব কি, লগারিদম নেওয়ার পরে যে ইকুয়েশনটা আমরা পেয়েছি এই ইকুয়েশনটাকে আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো থিটার সাপেক্ষে যদি আমি লগ ফাই কে ডেরিভেটিভ করি তাহলে আমার জিনিসটা আমি এভাবে লিখতে পারি ডেল লগ ফাই বাই ডেল থিটা। এখন আমার এই যে এখানে মাইনাস এন লগ থিটা আছে, এটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে আমরা পাচ্ছি মাইনাস এন বাই থিটা। আচ্ছা, আর এই অংশটাকে যদি আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাচ্ছি প্লাস সামেশন এক্স আই বাই থিটা স্কোয়ার। ওকে, এখন আমরা এই জিনিসটাকে যদি লসাগু করি তাহলে লসাগুর নিচে আমার আসতেছে হচ্ছে থিটা স্কোয়ার, আর উপরে হচ্ছে আমার কি আসছে মাইনাস এন থিটা প্লাস সামেশন এক্স আই। ওকে, এটাকে জাস্ট আমি একটু সুন্দর করে লিখি যে প্লাসটা হচ্ছে প্লাস অংশটা আগে লিখলাম আর মাইনাস অংশটা পরে লিখলাম, অর্থাৎ প্লাস সামেশন এক্স আই মাইনাস এন থিটা, আর নিচে থিটা স্কোয়ার যেটা আমার ছিল সেটাকে আমরা রেখে দিলাম। এখন আমরা করব কি, লবে এবং হরে এই ইকুয়েশনটার লবে এবং হরে আমরা হচ্ছে এন দ্বারা ভাগ করব। আমরা এটা জানি যে ম্যাথমেটিক্যালি সাধারণত আমরা যদি একটা ডিভাইডেশনের উপরে কোনো একটা হচ্ছে কাজ করে থাকি বা উপরে কোনো একটা ফাংশনাল অপারেশন করে থাকি তাহলে কিন্তু আমার হচ্ছে নিচেও সেই কাজটা করতে হয়, অর্থাৎ লবে আমরা যেই হচ্ছে ফাংশনাল অপারেশনটা করব হরেও আমরা সেই অপারেশনটা করব। অর্থাৎ এখানে দেখো, এখানে আমরা হচ্ছে লবে হচ্ছে যদি আমি এন দিয়ে ভাগ দিই তাহলে আমার উপরে আসছে সামেশন এক্স আই বাই এন মাইনাস এন থিটা ডিভাইডেড বাই এন, আর এন থিটা ডিভাইড বাই এন যদি হয় এন এন কাটাকাটি গিয়ে আমার শুধু থিটা থাকছে। ওকে, আর এই থিটা স্কোয়ারকে এন দিয়ে ভাগ করলে আমার হয় থিটা স্কোয়ার ডিভাইডেড বাই এন। এরপরে আসো সামেশন এক্স আই বাই এন, এটাকে যদি আমরা ধরি তাহলে আমার আসছে এক্স বার, আর থিটা স্কোয়ার বাই এন যেটা সেটা থিটা স্কোয়ার বাই এনই রয়ে গেল। আচ্ছা, এখন দেখো আমরা এই যে এই ফর্মটাকে আমাদের হচ্ছে এমভিবি বের করার জন্য যে ফর্মটা আমার প্রকৃত অর্থে আছে সেটা কি, সেটার সাথে সেটা লিখে সেটার সাথে আমরা তুলনা করে বের করবো এখানে এস্টিমেট গুলা হচ্ছে কি হবে বা এস্টিমেটের মান কি হবে, ভ্যারিয়েন্স কি হবে সেটা। ওকে, তো এমবিবি বের করার জন্য যে ফর্মটা আমার আছে এমবিবি এর জন্য সেটা হচ্ছে টি মাইনাস থিটা ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ থিটা।
তো আমরা এখানে ইকুয়েশন হচ্ছে ইকুয়েট করে হচ্ছে আমরা পেয়েছি, দেখো এক্স স্কয়ার মাইনাস থিটা ডিভাইড বাই থিটা স্কয়ার বাই এন। এখন আমরা এইটাকে যদি এটার সাথে মূল ফর্মের সাথে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টি এর জায়গায় আমি পেয়েছি এক্স বার, থিটার জায়গায় তো থিটা আছে, আর ভ্যারিয়েন্স অফ টি এর জায়গায় আমরা পেয়েছি থিটা স্কয়ার বাই এন। তাহলে আমার টি এর মান আমি কি ধরতে পারবো? এক্স বার। আর টি এর ভ্যারিয়েন্স এর মান আমি কি এখানে পাবো? থিটা স্কয়ার বাই এন। দেখো যেটা বলেছি সেটা এখানে লেখা হয়েছে যে সো টি ইকুয়াল টু এক্স বার ইজ দ্য এমভিবি অফ থিটা। এবার হচ্ছে আমার মিনিমাম ভ্যারিয়েন্স বের করার পালা। আচ্ছা, মিনিমাম ভ্যারিয়েন্স বের করার জন্য আমরা জানি যে আমার যে হচ্ছে প্যারামিটারের লগারিদমের যে ফার্স্ট ডেরিভেটিভ আছে সেটাকে আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভ করব। সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে যে ইকুয়েশনটাকে আমরা পাবো সেটাকে আবার আমার সেটার এক্সপেকটেশন নিব। তারপরে আমি যে ফর্ম আছে হচ্ছে মিনিমাম ভ্যারিয়েন্স বের করার বা হচ্ছে সেই ফর্মে হচ্ছে মান বসিয়ে দিয়ে আমি আমার নির্দিষ্ট অঙ্কের জন্য হচ্ছে মিনিমাম ভ্যারিয়েন্স বের করে নিব। তো এখানে দেখো ফর মিনিমাম ভ্যারিয়েন্স এর জন্য হচ্ছে লগ ফাই বাই ডেল থিটাকে লগ ফাই বাই ডেল থিটা, ডেল লগ ফাই বাই ডেল থিটাকে যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ করি তাহলে আমরা পাচ্ছি ডেল স্কোয়ার লগ ফাই ডিভাইডেড বাই ডেল থিটা স্কোয়ার। অর্থাৎ আমার ডেল লগ ফাই বাই চাপ পড়ে গেছে, ডেল লগ ফাই বাই ডেল থিটার যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, আমি পূর্বের স্লাইডে আরেকটু যাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। অর্থাৎ এই যে দেখো ডেল লগ ফাই ডেল থিটা, এটার যে আমি হচ্ছে ইকুয়েশনটা পেয়েছিলাম এটাকে হচ্ছে আমি সেকেন্ড টাইম ডেরিভেটিভ করব। তো চলো দেখি ডেরিভেটিভ করলে, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে আমার কি আসে। সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে আমরা পাচ্ছি n বাই থিটা স্কোয়ার মাইনাস 2 সামেশন xi ডিভাইডেড বাই হচ্ছে থিটা কিউব। আচ্ছা, এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা এক্সপেকটেশন নিব, অর্থাৎ এই যে সেকেন্ড ডেরিভেটিভটা করলাম এই সেকেন্ড ডেরিভেটিভের এক্সপেকটেশন আমরা নিব। তো এই সেকেন্ড ডেরিভেটিভের এক্সপেকটেশন নেওয়ার পরে আমরা হচ্ছে দেখা গেল কি পেলাম যে n বাই থিটা স্কোয়ার মাইনাস 2n থিটা ডিভাইডেড বাই থিটা কিউব। এটাকে লসাগু করে একটু ফর্মে নিয়ে আসি। এটা যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাচ্ছি n থিটা মাইনাস 2n থিটা ডিভাইডেড বাই থিটা কিউব। আচ্ছা, দেখো তাহলে আমরা হচ্ছে যদি হচ্ছে যোগ বিয়োগটা করি, যোগ বিয়োগ করার পরে আমরা হচ্ছে এক্সপেকটেশন অফ ডেল স্কোয়ার লগ ফাই বাই ডেল থিটা স্কোয়ার, এটার মান আমরা পেয়ে গেলাম মাইনাস এন থিটা ডিভাইডেড বাই থিটা কিউব। এখন আমি আগেই বলেছি যে মিনিমাম ভ্যারিয়েন্স বের করার জন্য হচ্ছে যে ইকুয়েশন আছে সেটাতে আমরা হচ্ছে মান বসিয়ে দিব। তো মিনিমাম ভ্যারিয়েন্স বের করা আমার ইকুয়েশন হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ এটা 1 ডিভাইডেড বাই মাইনাস এক্সপেকটেশন অফ ডেল স্কোয়ার লগ ফাই ডিভাইডেড বাই ডেল থিটা স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এইখানে হচ্ছে আমার মান বসাতে হবে। তো দেখো এখানে আমরা এক্সপেকটেশন অফ ডেল স্কোয়ার লগ ফাই বাই ডেল থিটা স্কোয়ার এটার মান আমরা পেয়েছি মাইনাস এন থিটা বাই থিটা কিউব। ঠিক আছে? এখন এইটা যদি আমি মাইনাস নেই তাহলে আমার এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আমরা পাবো এন থিটা বাই থিটা কিউব। অতঃপর যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কি হয়? সেক্ষেত্রে আমি পাবো এন থিটা বাই থিটা স্কোয়ার। এখন দেখো এন থিটা বাই থিটা স্কোয়ার না, কাটাকাটি করলে হবে হচ্ছে মাইনাস এন বাই থিটা স্কোয়ার। এখন মাইনাস এন বাই থিটা স্কোয়ার, অথচ আমার ফর্মটা দেখো 1 ডিভাইডেড বাই এই অংশটা আছে, তাই যখন আমি উল্টে দিব তখন আমার সেটা হয়ে যাবে থিটা স্কোয়ার বাই এন। আর এটা তো আগেই বললাম যে ইকুয়েশনের মাইনাস আর এইখানে হচ্ছে আমরা যে ইকুয়েশন পেয়েছি সেটার মাইনাস আর আমার ফর্মের মাইনাস, মাইনাসে মাইনাসে মিলে প্লাস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা 1 ডিভাইডেড বাই মাইনাস এক্সপেকটেশন অফ ডেল স্কোয়ার লগ ফাই ডিভাইড বাই ডেল থিটা স্কোয়ার এটার মান আমরা পেলাম থিটা স্কোয়ার বাই এন। তাহলে আমার মিনিমাম ভ্যারিয়েন্স আমরা পেলাম হচ্ছে থিটা স্কোয়ার বাই এন। চলে যাচ্ছি পরবর্তী প্রবলেমে, অর্থাৎ প্রবলেম 5-এ। এখানে আমার প্রবলেমে বলা হয়েছে একটা ডিস্ট্রিবিউশনের ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা হচ্ছে 1 ডিভাইডেড বাই গামা পি থিটা টু দি পাওয়ার পি ইনভার্স এক্স বাই থিটা এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1, যেখানে পি হচ্ছে নোন। আমাকে হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের জন্য
এই ডিস্ট্রিবিউশনের প্যারামিটারের জন্য এমভিবি বের করতে বলা হয়েছে, পাশাপাশি মিনিমাম ভ্যারিয়েন্সও বের করতে বলা হয়েছে। তো দেখো প্রথমেই আমরা কি করব, অন্যান্য অঙ্কগুলোর মতোই প্রথমেই হচ্ছে আমার যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আছে সেটাকে হচ্ছে জয়েন্ট পিডিএফটাকে সেটা থেকে হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা বের করব। তারপর সেই জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটাকে আমরা হচ্ছে লগারিদম নিব। লগারিদম নেওয়ার পরে সেটাকে ফার্স্ট ডেরিভেটিভ করব। ফার্স্ট ডেরিভেটিভ করার পরে সেই ফার্স্ট ডেরিভেটিভের যে মানটা আমার আসবে বা যে ফর্মটা আসবে সেটাকে আমি এমভিবি এর যে ফর্ম আছে সেটার সাথে তুলনা করে প্যারামিটারের মানটা বের করব। অতঃপর যদি মিনিমাম ভ্যারিয়েন্স বের করতে চাই সেক্ষেত্রে ওই ফার্স্ট লগারিদম হচ্ছে প্যারামিটার লগারিদমের যে ফার্স্ট ডেরিভেটিভ ফাংশনটা আছে সেটাকে আমি আরো একবার ডেরিভেটিভ করে নিব। ডেরিভেটিভ করার পর সেটা এক্সপেকটেশন বের করব, তারপরে তার নেগেটিভ মানটা নিব, তারপরে আমি সেটার ইনভার্স করব। তাহলেই হচ্ছে আমি পেয়ে যাব হচ্ছে মিনিমাম ভ্যারিয়েন্স। ওকে, তো এই যে প্রসিডিওরটা বললাম এই প্রসিডিওর অনুযায়ী কিন্তু এতক্ষণ আমরা যেই 4টা অঙ্ক করেছি কিন্তু সেই প্রসিডিওরই হচ্ছে করেছি, গত ক্লাসে 3টা আর আজকের ক্লাসে হচ্ছে 4 নাম্বার যেটা সেটা। তো 5 নাম্বারেও আমাদের এই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না, একই নিয়মে আমরা হচ্ছে অঙ্কটা করে যাব। তো আসো দেখি করে ফেলি। তাহলে আমার ফাংশনাল যে ফর্মটা আছে সেটাকে প্রথমে আমরা হচ্ছে জয়েন্ট পিডিএফ জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা বের করে নিচ্ছি। সেক্ষেত্রে আমার কি আসছে 1 ডিভাইডেড বাই গামা পি হোল টু দি পাওয়ার এন থিটা টু দি পাওয়ার এন পি ইনভার্স সামেশন এক্স আই বাই থিটা প্রোডাক্ট অফ এক্স আই টু দি পাওয়ার পি মাইনাস 1। আচ্ছা, এবার হচ্ছে আমি উভয় পাশে হচ্ছে লগারিদম নিব। যদি লগারিদম নিই তাহলে আমরা কি পাচ্ছি, log phi equal to log of 1 divided by gamma p to the power n theta to the power np minus summation xi by theta plus p minus 1 summation log xi। আচ্ছা, এখন যদি এটাকে আমি প্যারামিটার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাচ্ছি ডেল log phi by ডেল থিটা। ওকে, আর এই ডান পাশের অংশটাকে যদি আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি সেক্ষেত্রে আমরা পাবো কি সামেশন xi বাই থিটা স্কয়ার মাইনাস এনপি বাই থিটা। এখন আমি এটাকে লসাগু করে ফেলবো। তো লসাগু করলে আমরা কি পাচ্ছি, লসাগু করলে আমরা পাচ্ছি সামেশন xi মাইনাস এনপি থিটা ডিভাইডেড বাই থিটা স্কয়ার। তো ফার্স্ট ডেরিভেটিভ আমার হয়ে গেল, এবং ফার্স্ট ডেরিভেটিভ করার পরে আমি যে ফর্মটা পেলাম দেখো সেই ফর্মটাকে আরেকটু রিসাইজ আমরা করব। রিসাইজ করে এমন এই যে টি মাইনাস থিটা ডিভাইড বাই ভ্যারিয়েন্স টু এই ফর্মে নিয়ে আসবো। অর্থাৎ তোমাদের টার্গেট থাকবে, তোমরা খেয়াল রাখবে, তোমরা হয়তো বলতে পারো যে ম্যাডাম আমরা আগের ইকুয়েশনটা থেকে হচ্ছে যে আমি একটু আগের স্লাইডে যাচ্ছি, যে এখানে যে আমার ইকুয়েশনটা আছে এখান থেকে কি আমি সরাসরি হচ্ছে ওটার সাথে তুলনা করতে পারবো না? হ্যাঁ, তুলনা করার ক্ষেত্রে আসলে তুলনা করতে পারবে না এই কারণেই যে তোমাকে হচ্ছে যে আমার যে ডিজায়ার ফর্মটা আছে এমবিবি এর জন্য সেই ফর্মে তোমাকে নিতে হবে, ঠিক আছে, সেই ফর্মেটের মতো করে নিতে হবে। আর এই ক্ষেত্রে দেখো টি মাইনাস থিটা, তো এই পাশটাকে তুমি প্যারামিটার যে থিটাটা আছে তাই তোমার যে অঙ্কটা তুমি করছো সেই অঙ্কেও যদি এখানে তোমার ডান পাশে থিটাটা নিয়ে তারপরে বাকি অংশটা রেখে দাও তাহলে কিন্তু তোমার হচ্ছে যে যেমন টি এর মানটা বের করতেও সুবিধা হবে, ভ্যারিয়েন্স অফ টি এর অ্যাকুরেট মানটাও তোমার চলে আসবে। তো দেখো আমরা এটা করার জন্য কি করেছি, আগের স্লাইডটাতে আর একবার যাচ্ছি। দেখো এখানে যদি শুধু আমি থিটাটা রাখতে চাই তাহলে আমার কি করতে হবে, এনপিটা বাদ দিতে হবে। আর এনপিটা আমি কিভাবে বাদ দিতে পারি, এটাকে ভাগ করার মাধ্যমে, কি দ্বারা, এনপি দ্বারা। এখন আমি এই জায়গাটা যদি এনপি দ্বারা ভাগ দেই, এই জায়গাটাও আমার এনপি দ্বারা ভাগ দিতে হবে, এই নিচেও আমার এনপি দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আলটিমেটলি ডিভাইডেশনের উপরে আমার এনপি দিয়ে ভাগ করতে হবে, নিচেও আমার এনপি দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তো দেখো তোমরা এখানে হচ্ছে ডিভাইডেশনের উপরে এনপি দিয়ে ভাগ করার পরে আমরা পেয়েছি সামেশন xi বাই এনপি মাইনাস থিটা, আর হচ্ছে নিচে এনপি দ্বারা ভাগ করার পর আমরা পেয়েছি থিটা স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এনপি। ওকে, এখন দেখো এই যে সামেশন xi বাই এন এটা কিন্তু আমার হচ্ছে যে গড় আছে এক্স বার সেটা সূত্র।
তাহলে সামেশন এক্স আই বাই এন এটার পরিবর্তে আমরা এখানে লিখে ফেললাম এক্স বার, আর ডিভাইডেশনের নিচে পি ছিল সেটা রয়ে গেল, ডান পাশে আমার থিটাটা ফ্রি হয়ে গেল, আর বাকি হচ্ছে রয়ে গেল আমার ডিভাইডেশন নিচে থিটা স্কোয়ার বাই এনপি। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার যে এখানে আমার যে থিটার আগে যে অংশটা আছে অর্থাৎ এক্স বার বাই পি, এটা হচ্ছে আমার টি এর মান, আর ভ্যারিয়েন্স অফ টি হবে আমার থিটা স্কোয়ার ডিভাইডেড বাই এনপি। তাহলে আমার এমভিবি অফ থিটা কি হবে? টি ইকুয়াল টু এক্স বার বাই পি, এটা হচ্ছে আমার থিটার জন্য এমভিবিই। এবার আমরা চলে আসবো মিনিমাম ভ্যারিয়েন্সে। মিনিমাম ভ্যারিয়েন্সে যথারীতি আমার যে ফার্স্ট ডেরিভেটিভ অংশটা ছিল, লগারিদম ফাংশনের যে ফার্স্ট ডেরিভেটিভ অংশটা ছিল, সেটাকে আমি সেকেন্ড টাইম আরেকবার ডেরিভেটিভ করে নেব। তো আরেকবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি ডেল স্কোয়ার লগ ফাই ডিভাইডেড বাই ডেল থিটা স্কোয়ার। আর এক্ষেত্রে সমান সমান আমরা হচ্ছে ডান পাশে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস টু সামেশন এক্স আই ডিভাইডেড বাই হচ্ছে থিটা কিউব, সরি হচ্ছে স্লাইডে একটু চাপ পড়ে যাওয়াতে, আচ্ছা। আর এখানে দেখো প্লাস এনপি বাই থিটা স্কোয়ার। ওকে, এখন আমরা কি করব, এটা যদি আমি এই যে সেকেন্ড ডেরিভেটিভ করে সেকেন্ড ডেরিভেটিভ করার পর আমরা ডান পাশে এই অংশটা পেলাম। ওকে, এখন এই সেকেন্ড ডেরিভেটিভকে আমি এক্সপেকটেশন নিব। যদি আমি এক্সপেকটেশন নিই তাহলে আমি কি পাচ্ছি দেখো, এখানে হচ্ছে এই যে থিটা কিউব আর এই অংশটাতে আমরা পেলাম মাইনাস টু এনপি থিটা, আর এখানে ডান পাশে যা ছিল সেটা আর কোনো আমার পরিবর্তনের প্রয়োজন হয়নি, আমরা এখানে জাস্ট মান বসিয়ে দিয়েছি আর কিছুই না। তো করার পরে এখন হচ্ছে মান কি মানে হচ্ছে যেহেতু আমার এক্সপেকটেশন আমি বের করছি, তো স্বাভাবিকভাবেই এটাই আমার বসবে। তো হচ্ছে এনপি থিটা আর হচ্ছে বাকি অংশটা। ওকে, এখন আমরা এই জায়গাটাতে লসাগু নিব। তো লসাগু নিলে কি আসবে দেখো, লসাগু আমার নিচে আসবে হচ্ছে থিটা কিউব, থিটা কিউব নিয়ে হচ্ছে আমরা যদি লসাগু করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস টু এনপি থিটা প্লাস এনপি থিটা। তারপরে হচ্ছে দেখো এখানে একটা এনপি থিটা আর এখানে দুইটা এনপি থিটা। ওকে, মাইনাস দুইটা এনপি থিটা আর প্লাস একটা এনপি থিটা। তো হচ্ছে সেক্ষেত্রে আমার এনপি থিটা কয়টা থাকছে, দুইটা থেকে একটা গেলে একটা থাকছে। আর যেহেতু আমার মাইনাস টু হচ্ছে দুইটার বেশিরভাগের অংশটা নেগেটিভ, তাহলে হচ্ছে মাইনাস এনপি থিটা। আর নিচে যে থিটা কিউবটা আমার ছিল সেই থিটা কিউবটা এখানে রয়েই গেল। এখন আমরা করবো কি একটু কাটাকাটি করবো, কাটাকাটি করলে দেখো থিটা বাই থিটা কিউব কাটাকাটি করলে আমার নিচে আসছে থিটা স্কোয়ার আর উপরে হচ্ছে মাইনাস এনপি। তো অলরেডি এখন এক্সপেকটেশনটা আমি পেয়ে গেছি, এক্সপেকটেশনের এখন আমার নেগেটিভ মান নিতে হবে, অর্থাৎ মাইনাস এক্সপেকটেশন অফ ডেল স্কোয়ার লগ ফাই ডিভাইড বাই ডেল থিটা স্কোয়ার। যদি আমি মাইনাসটা নিই, মাইনাসটা নিলে এখানে আমার মাইনাসে মাইনাসে এক্সপেকটেশনের আগে যে মাইনাস আর হচ্ছে এইটার যে এখানে এই যে এক্সপেকটেশনের মানটা এটার যে মাইনাস, এই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস হয়ে আমার চলে আসবে এনপি বাই থিটা স্কোয়ার। এরপর আমরা কি করবো, এটা ইনভার্স করে দিব অর্থাৎ 1 বাই এই জিনিসটা। তাহলে ইনভার্স করে দিলে বা উল্টে দিলে হচ্ছে আমি এটাকে উল্টে দিলে পাচ্ছি থিটা স্কোয়ার বাই এনপি, যেটা কিনা হচ্ছে আমার এই অঙ্কের জন্য হচ্ছে মিনিমাম ভ্যারিয়েন্স। তো এই ছিল তোমাদের এমভিবি এর উপরে অঙ্কগুলো। তো যে চারটা অঙ্ক আমি করালাম, যে চারটা অঙ্ক আমি তোমাদেরকে করালাম এই অঙ্কগুলো অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং তোমাদের এমভিবি এর যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে আমি আরো একবার একটু ব্রিফ দিয়ে দিচ্ছি। প্রথমতেই তোমার যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেওয়া থাকবে সেটার জন্য হচ্ছে হোক সেটা ফর্ম দেওয়া থাক, যদি ফর্ম দেওয়া না থাকে শুধু ডিস্ট্রিবিউশনের নাম বলে দেওয়া থাকে তাহলে সেই ডিস্ট্রিবিউশনের ফর্মটা হচ্ছে পিডিএফটা আগে তোমরা লিখে ফেলবে। পিডিএফটা নেওয়ার পরে সেই পিডিএফটাকে হচ্ছে তুমি জয়েন্ট, তার জন্য হচ্ছে জয়েন্ট পিডিএফ বের করবে। সেকেন্ড স্টেপে জয়েন্ট পিডিএফ। তাহলে কি আমি হচ্ছে স্টেপ স্টেপ করে বলি, আমার মনে হয় তাহলে তোমাদের হচ্ছে একটু মনে রাখতে সুবিধা হবে। প্রথম স্টেপে হচ্ছে আমার অঙ্কে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের হচ্ছে পিডিএফটা আমি লিখে ফেলবো। স্টেপ 2-তে আমার যেই পিডিএফটা আমার আছে সেটার জয়েন্ট পিডিএফটা আমরা বের করব। ঠিক আছে, স্টেপ 2 গেল। স্টেপ 3-তে আমার যে জয়েন্ট পিডিএফটা আমি স্টেপ 2-তে পেয়েছিলাম সেটাকে হচ্ছে আমি ফার্স্ট ডেরিভেটিভ করে ফেলবো।
তারপরে আমি চলে আসি স্টেপ 4-এ। স্টেপ 4-এ আমরা হচ্ছে ডেরিভেটিভকৃত যে চেহারাটা আমরা পেয়েছি, যে বা ইকুয়েশনের যে ফর্মটা পেয়েছি, সেটাকে আমরা একটু মডারেট করে আমার যে এমভিবি এর যে ইকুয়েশনটা আছে, অর্থাৎ টি মাইনাস থিটা ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ টি, এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। আর এই ক্ষেত্রে টি মাইনাস থিটা, আমার যে অঙ্কটা আমি করতে থাকবো সেখানে থিটাটাকে আমি হচ্ছে ফ্রি করার, মানে শুধুমাত্র একা থিটা হিসেবে রেখে বাকি জিনিসগুলো চেঞ্জ করার চেষ্টা করব, তাহলে আমার কাজটা আরো সহজতর হবে। তার পরবর্তী স্টেপে আচ্ছা, এই তো গেল হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ করার পরে যে ফর্মে আমি বললাম যে আমি হচ্ছে কিছু মডারেট করে হচ্ছে এমভিবি এর যে ফর্ম আছে সেই ফর্মে নিয়ে আসবো। আনার পরে আমার টি এর জায়গাতে যে মানটা আমি পাবো সেটা হবে আমার এমভিবি অফ প্যারামিটার থিটা। তো এই গেল হচ্ছে আমার এমভিবি বের করার সিস্টেম। এরপরে যদি আমাকে মিনিমাম ভ্যারিয়েন্স বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমার যে হচ্ছে লগারিদম ফাংশনের, অর্থাৎ আমার যে জয়েন্ট পিডিএফ এর লগারিদমের যে ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ করা ছিল, সেটাকে আমি সেকেন্ড টাইম আরেকবার ডেরিভেটিভ করব। হ্যাঁ, সেকেন্ড টাইম আরেকবার ডেরিভেটিভ করার পরে যে ইকুয়েশনটা আমি পাবো বা যে ফর্মটা আমি পাবো সেটার এক্সপেকটেশন নেব। এক্সপেকটেশন নেওয়ার পরে তারপরে স্টেপে হচ্ছে সেই মানটার নেগেটিভ ফর্ম নেব। নেগেটিভ ফর্ম নেওয়ার পরে যেটা আমি পেলাম সেটাকে জাস্ট আমরা ইনভার্স করে দিব, অর্থাৎ উল্টে দিব। ঠিক আছে? যদি এটা আমরা করি তাহলে করার পরে লাস্ট যে ফর্মটা আসে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই মাইনাস এক্সপেকটেশন অফ ডেল স্কোয়ার ডেল লগ ফাই ডিভাইডেড বাই ডেল থিটা স্কোয়ার, যে মানটা আমি লাস্টে পেলাম সেটাই হচ্ছে আমার উক্ত ডিস্ট্রিবিউশনের জন্য, অঙ্কে যে আমার ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে সেই ডিস্ট্রিবিউশনের জন্য মিনিমাম ভ্যারিয়েন্স নির্দেশ করবে। তো আশা করি তোমাদের এমভিবি এর অঙ্কগুলো অনেক ক্লিয়ার ভাবে করা হয়েছে এবং তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। এছাড়াও পাশাপাশি তোমাদের যে পাঠ্যপুস্তক আছে বা তোমাদের যে বইগুলো আছে সেই বইগুলো থেকেও কিছু অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবে তোমরা। তো আশা করি এমভিবি এর অঙ্ক যদি কখনো তোমাদের পরীক্ষা আসে, তোমরা এই অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাস তোমাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি আমি। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।